গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম এক কাপ গরম গরম চা দিয়ে। কী গো, কাজে বসে গেছো? হ্যাঁ গো, একটু চাপ কাজে আছে? বসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও চাটা খেয়ে নাও। হ্যাঁ, দাও। আজকে তো বাজার যাওয়ার পালা আমার, তোমার হ্যাঁ, কাজের চাপ। আজকে আমার যাও একটু বাজারে নিজেও ইচ্ছা করে একটুখানি। যাচ্ছি, বাজারে যেতে কি বিরক্ত লাগে। ভাতটা বসিয়ে গেলাম, একটু দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো। ঠিক টাটা। আছে, হ্যাঁ যাই দেখি কি পাই। বাজার থেকে চলেও এসছি, গেলাম, গেছি কিছু, ভেবেছিলাম একটু ইলিশ মাছ নেবো, বাট কি বাজার করলে? পেলাম না। দেখাচ্ছি, দাঁড়াও। বেশি কিছু করিনি, অল্পই নিয়ে এসেছি। এই যে গীতিকা থেকে ক্ষীরের কচুরি, ক্ষীরে কী কচুরি বলে ওটাকে? ক্ষীরের চপ। ক্ষীরের চপ না খেলে গন্ডগোল করে ফেলি। যাই হোক, এই যে চিচিঙ্গা এনেছি, একটু ধনে পাতা এনেছি, কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছি। আর এই যে ওল। আর মাছ কি আনলে? দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে পমফ্রেট মাছ পেলাম। ও বাহ, হ্যাঁ, মাছটা ভালোই পেয়েছি। ঠিকঠাকই তো মনে হচ্ছে, দেখি। দাঁড়াও। ঠিকঠাকই সাইজ আছে, বাহ, ভালোই তো মাছ হ্যাঁ, পেয়েছি। ফ্রেশ মাছ পেয়েছি। ঠিক আছে। আর এই যে মাছের ডিম এনেছি, ও দেখি চিচিঙ্গা দিয়ে করবো। চলো ফ্রেশ হয়ে খাবারটা দিয়ে দিই। সকালে হ্যাঁ, ঘুগনি রুটি বানিয়েছি, ঠিক আছে। দেখো খেয়ে কেমন হয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন লাগবে? একটু দিলে ভালো হয়। তা বলছিলে কেন ঠিক হয়েছে ভালো হয়েছে? ওই আর মাথা কি। নাড়ালেই হয়ে গেল না। ওই আর কি। দাঁড়াও, দিচ্ছি বিট নুন দিই। হ্যাঁ দাও। ভাজা মশলা দেবো। না না, দরকার নেই। ব্যাস, টিফিন খেয়ে অঝোরে বৃষ্টির মজাটা বেশ ভালোই নিচ্ছিলাম। দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে। ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতে যে কী ভালো লাগতো। বৃষ্টির মজা নিতে নিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কি জানো তো, কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে। আর আমার তো ইন্ডাকশানের রান্না, পাক্কা 2 ঘন্টা পরে কারেন্ট আসলো। তারপরে ফাটাফাট গিয়ে রান্না শুরু। জোগাড় করে রেখেছিলাম, এই যে ওল ভাতে বসিয়ে দিয়েছি। কি গো, হ্যাঁ। এখন আর এসব করো না, কেন কি একটা তো বেজে গেছে, দেরি হবে করতে। না না, ওল ভাতে অলরেডি বসিয়ে দিয়েছি। বাজারে তো ভাতটা করেই গিয়েছিলাম। আর যদি একদমই কারেন্ট না আসতো তাহলে ছিল বাইরের হোটেল থেকে মাছের ঝোল নিয়ে আসতে, ভাত দিয়ে খেতে। তো যাই হোক, এই পমফ্রেট মাছটা করছি, আর যদি সময় থাকে তাহলে চিচিঙ্গা ডিম ভাজাটাও করে নেবো, নিয়ে আসলাম করবো বলে। চলো পমফ্রেট মাছের রেসিপিটা দেখিয়ে দিই। যে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এই যে মাছের মশলা, বেশি কিছু না, রসুন পেঁয়াজ অল্প, সর্ষে টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা। এই সর্ষে তেলে রান্নাটা করব। মাছগুলো, তেলটা ভালো করে গরম করে মাছগুলো সব ভেজে নেবো ভালো করে। বেশি ডিপ ফ্রাই করবো না, মোটামুটি একটু ভেজে নেবো। বাবা হিচকি উঠে যাচ্ছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই একই তেলের মধ্যে, মাছ ভাজার তেলটা এমন পরিমাণে নিয়েছিলাম যে মাছ ভাজা করে রান্নাটা ওই তেলেই হয়ে যায়। কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজবো, কেন বলো তো, মশলাটার মধ্যে সর্ষে আছে তো, সর্ষে মহারাজ বেশি নাড়াচাড়া করলে সে তো তেতো হয়ে যাবে। যদিও নুন লঙ্কা হলুদ টলুদ দিয়ে বাটলে অতটা তিতকুটে ভাব থাকে না, তাও এই রান্নাতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে লাগবে। এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে এই হালকা নাড়াচাড়া করার আগেই আমি কুচনো টমেটোটা দিয়ে একদম হালকা নেড়ে ঢেকে দেবো। জল এখন দেবো না, একটু শুকনো শুকনো হবে তো। এটাকে ভালো করে নেড়ে, ব্যাস, এই যে নাড়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকা তুলেই দেখবে যে তেল ছেড়ে গেছে। এই যে তেল ছেড়ে গেছে, এবার মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে এপিট ওপিট করে মশলা মাখিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবার ঢেকে রেখে দেবো। এই 10 মিনিট মতো একদম হালকা আঁচে ঢাকবো, যেন মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়, আর ব্যাপারটা যেন একদম শুকনো শুকনো আসে। এটা বেশি গ্রেভি থাকবে না। তো এই যে মাছগুলো প্রত্যেকটা এপিট ওপিট করে মশলা মাখিয়ে একটা ছোট্ট বাটির 1 বাটি মতো জল দিয়ে এটাকে ঢেকে দেবো। একদম বেশি নাড়াচাড়া করবো না, কারণ অলরেডি মাছগুলোতে মশলা মাখিয়ে দিয়েছি। জল দিয়ে ঢেকে দেবো, ব্যাস। এবার ওই 5 থেকে 10 মিনিট হালকা, দেখো মিডিয়াম আঁচে রেখেছি। তেল ছেড়ে গেছে, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচোনো দিয়ে দিয়েছি। আমার পমফ্রেট মাছের শুকনো ঝাল একদম রেডি। যখন সার্ভ করবো দেখবে একদম শুকনো শুকনো পুরো মাছের গায়ের সঙ্গে মশলাগুলো লেগে গেছে।
বাহ, এবার এটাকে মাছের তো খুব গন্ধ বেরিয়েছে গো। হ্যাঁ খিদে দেখতেও পেয়ে গেল। ভালো আছে। হ্যাঁ চলো এবার চিচিঙ্গাটাও করে নিই, একটু সময় ছিল যখন। ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। এই তো কড়াইতে গোটা শুকনো লঙ্কা দিলাম, সর্ষে তেলে এটাও করব। এখানে দেবো সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন, গোটা রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো ছিল, দুটো পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজার পরে মাছের ডিমটাকেও ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, মাছের ডিমটা দিয়ে এবার পুরোটাকে ভালো করে নেড়ে নেব। এই যে মাছের ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেড়ে নিয়েছি। এটা এবার খানিকক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, একটু জাস্ট মাছের ডিমটা যেন সেদ্ধ হয়, পেঁয়াজের রসটা পুরো মেখে যায়। এই যে মাছের ডিমটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই চিচিঙ্গাটা অনেকক্ষণ আগেই কেটে জল ঝরিয়ে রেখেছিলাম, চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই চিচিঙ্গাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এখন নুন হলুদ দিনই এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নুন হলুদটা দেবো। চিচিঙ্গা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেরোয়, এটা করতে একটু সময় লাগে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন না হলুদ, গন্ডগোল হয়ে যাচ্ছে ভয়েস দিতে গিয়ে। নুন হলুদ দুটোই দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো এর মধ্যে। যে মাখানো হয়ে গেছে ভালো করে, এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। আর দেখো প্রচুর পরিমাণে প্রথমে জল বেরিয়েছিল, জলটাকে ভালোভাবে টানাতে লাগবে। তোমরা জানো চিচিঙ্গা থেকে প্রচুর জল বেরোয়। তারপরে পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়েছি, খুব একটা বেশি নয়, মানে স্বাদ মতো। চলো রান্না হয়ে গেছে, ওই আছে, এতটাই কি বেলা করলে? হয়ে গেছে। এই যে সবই করেছি যা যা এনেছি, তবে হ্যাঁ বিধ্বস্ত হয়ে গেছে, রাত্রি করতে হচ্ছে না। যে সাদা ভাত, চিচিঙ্গা ভাজা, এই যে দেখো পমফ্রেট মাছের ঝালটা একদম শুকনো শুকনো হয়েছে, যে কাকিমা কচু আর চিংড়ির তরকারি দিয়েছিল, আর এই যে তোমার প্রিয় ওল ভাতে। বাহ, খাবারটা নিজেই বেড়ে নাও, তাড়াতাড়ি বেড়ে নিয়েছো? হ্যাঁ এই যে তাড়াতাড়ি কাজকর্ম করে, কাজেরও আমারও একটু প্রেশার ছিল, কাজে বসে গেলাম, বসে এমন একটা গন্ডগোল করে ফেলেছি, মুখটা অফ হয়ে গেছিলো। চলো কাজটা করে নিই। এবার কাজ টাজ করে সন্ধ্যার চা, দুটো ছোটো সিঙ্গারা, দুটো বিস্কিট, আমাদের গরম গরম চা। কি গো এখন আবার চা করছো? তখন তো চা খাওয়ালে। ওই যে ওরা বললো একটু চা করে দাও বৌদি। ও আচ্ছা, ঠিক আছে, করো। এবার এসছে গুলোর বন্ধুরা, এই যে নিয়ে যাচ্ছি চা। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ তুমি আসবে ওখানে? না ঠিক আছে, চলো আমি যাচ্ছি। ঠিক আছে আমি চাটা দিয়ে আসি। আর এবারে রাতে এবারে কি? হচ্ছে রাতের রান্না। রাতে কিছুই না, বেগুন ভাজা যেটা অলরেডি হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। এই যে একটুখানি ডাল ফ্রাই মতো করে নিয়েছি, মুসুরির ডাল, টমেটো, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, একেবারে এটা খেতে দারুণ লাগে রুটির সাথে। এই যে আচ্ছা, বাহ, ডিনার রেডি, দাও। ডিমের অমলেট, বেগুন ভাজা, আচার, রুটি, ডাল। বাহ। চলো খেয়ে নাও। হ্যাঁ, দাও। সবাইকে শুভরাত্রি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, টাটা। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করো।